আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে। তো হালকা হালকা শীত পড়ে গিয়েছে। বেশি শীত পড়লে তো আর ফ্রিজ ক্লিন করতে পারবো না। তাই শীতের প্রস্তুতি হিসেবে ডিপ ফ্রিজটাকে ক্লিন করে নিলাম। তো অফ ক্যামেরায় আমি পুরো ফ্রিজটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এই তো আমার ঘরের অবস্থা। তো ফ্রিজে যা ছিল সবই এরকম আমি এলোমেলো করে রেখেছি। তো ফ্রিজ তো আর খালি ছিল না পুরোপুরি। তো তারপর আবার সব কিছু আমি সুন্দরভাবে ফ্রিজে গুছিয়ে নিয়েছি। তো আমার ফ্রিজ তেমন একটা ময়লা হয় না, মাছ মাংস তো বক্সে ভরিয়ে রাখি, শুধু বরফ জমে। তো আজকে অফ ক্যামেরায় সব কাজগুলো আমি করে নিয়েছি। ফ্রিজ ক্লিন করে এখানে আমি রান্না করতে চলে এসেছি। আর এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে সাথে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়েছি লবণ, মরিচের গুঁড়া 2 চা চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি আজকে ইলিশ মাছ রান্না করব, তাই আদা রসুন বা জিরা ধনিয়া এসব কিছু মশলা ব্যবহার করিনি। আর আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি একটি কেটে রাখা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব অল্প পরিমাণ একটু পানি দিয়ে। শীতকাল আমার অতটা ভালো লাগে না, কারণ আমার প্রচুর ঠান্ডার সমস্যা। একটু ঠান্ডা থাকলেই আমার পুরো অবস্থা খারাপ হয়ে যায়। পুরো শীতের মাস জুড়ে আমার হাতে পায়ের ব্যথা বাড়তি থাকে, এমনিতে কম থাকে, শীতকাল আসলে একটু বেড়ে যায়। আর পুরো শীত জুড়ে তো সর্দি লেগেই থাকে। এখনও কিন্তু এতটা শীত পড়েনি, কিন্তু আমার সর্দি লেগে গিয়েছে। রাতে ঘুমাতে প্রচুর পরিমাণ কষ্ট হয়। আসলে আমরা মেয়ে মানুষ, আমাদের সারাদিন ঘরের ভিতরে পানি দিয়ে কাজ করতে হয়। পানি ছাড়া মনে হয় আমাদের কোনো কাজই নেই তেমন। তাই শীতকালটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। তো এখানে আমি মাছগুলো ভালোভাবে কষিয়ে উঠিয়ে নিয়েছি। তারপর এখানে আমি সিম, আলু আর ফুলকপি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, ওগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে আমি অল্প সময় একটু কষিয়ে নিব। তো আমার তরকারিটা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এখানে পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি। যারা এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনি যদি আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তবে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো এখানে আমার ফুলকপি আর ইলিশ মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে আরেকটা তরকারি বসিয়ে নিয়েছি। তো কড়াইতে বেশ কিছু পেঁয়াজ দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। সাথে চিংড়ি মাছ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখন এগুলো আর একটু পরিমাণের ভেজে মশলা অ্যাড করে দেব। তো আমি প্রায় প্রত্যেক ভিডিওটি বলে থাকি যে প্লিজ আমার ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আপনাদের যদি কিছু বলার থাকে কমিউনিটিতে এসে বলবেন। কিন্তু তারপরেও দেখা যায় প্রতিদিন স্প্যাম কমেন্টে আমার কমেন্ট বক্সটা ভরে থাকে। এগুলো কেউ করবেন না, এতে করে আপনার আমার দুজনের চ্যানেলেরই ক্ষতি। তো এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে আমি অল্প পরিমাণ পানি দিয়ে শুকনো মশলাগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরেই তো আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করব, তাই এখানে আগে থেকে ধুয়ে কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিয়েছি। আর এখন তো কড়াইতে শাক আটছে না, একটু পরে কমে একেবারে অল্প একটু হয়ে যাবে। তো এখন এই শীতের সিজন আসছে, তো এখন বাজারে প্রচুর পরিমাণ শাক আর সবজি পাওয়া যায় তাজা তাজা। কিন্তু প্রতি বছরের তুলনায় এবছর বাজার প্রচুর চড়া। শাক সবজি আর যাই কেনাকাটা করি না কেন, প্রচুর পরিমাণ দাম সব কিছুর। তো এখানে আমার শাকটা প্রায় রান্না করা হয়ে গেছে। আমি কিন্তু শাক ঢাকনা দিয়ে ঢেকে রান্না করিনি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে শাকের কালারটা অন্যরকম হয়ে যায়। আর আমার এই শাক রান্নার কালারটা দেখেই তো বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর এসেছে। তো মেয়ে সন্ধ্যা থেকে বায়না ধরে বসেছিল বেলপুরি খাবে। তো আমার মেয়ে বেলপুরি খেতে খুবই পছন্দ করে, আর সাথে ছেলেরাও। আমারও কিন্তু ঝাল ঝাল দুই একটা হলে খেতে ভালোই লাগে। তো ছেলে মাদ্রাসা থেকে আসার সময় বড় ছেলেকে আবারও নিচে পাঠিয়েছিলাম বেলপুরি আনার জন্য। তো বেলপুরি নিয়ে এসেছে। তো সবাই মিলে বেলপুরি খেয়ে নিলাম। তো কিছুদিন আগে তো প্রচুর পরিমাণ অসুস্থ ছিলাম।
আর মুখের টেস্টও নষ্ট হয়ে গিয়েছিল, তেমন কিছুই খেতে ভালো লাগছিল না। তো আমার পছন্দের খাবারের মধ্যে হচ্ছে একটি হালিম। তো জান্নাতের বাবা অফিস থেকে আসার সময় গুপিবাগের থেকে হালিম নিয়ে এসেছে, এনে বলছে খাজার হালিম নিয়ে এসেছি বিখ্যাত। তো বললাম যে খেয়ে দেখি বিখ্যাত হালিমের টেস্ট কেমন। আমি আবার সব জায়গার হালিম খাই না, আমার কাছে ভালো লাগে না। তো মতিঝিলে যখন ঘরোয়া হোটেলটা ছিল তখন অনেক হালিম খাওয়া হতো। এখন তো ওটা বন্ধ হয়ে গেছে অনেক বছর যাবত, তাই ওরকমভাবে এখন আর হালিম খাওয়া হয় না। বেশিরভাগ সময় বাসায় রান্না করে খাওয়া হয়। আর এই হালিমটার টেস্টও কিন্তু অনেক মজার ছিল, যেরকম বিখ্যাত নামে কাজে ওরকম বিখ্যাতই ছিল। আর আমি কিন্তু বসেই ছিলাম, কোনো কাজ করিনি। তো ওনারা বাবা ছেলে মিলেই হালিমগুলোকে গরম করে আবার সার্ভ করে আমাকে খাইয়েছে। মনে হচ্ছিল কোনো রেস্টুরেন্টে বসেই খাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে হালিম খেতে খেতেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।